সেদিন ৭-৮ থানার আমি জানি ১৭টা গাড়ি, এখন শুনতেছি ২০টার উপরে গাড়ি। সেদিন এই ভাড়াউত তারা ২, ৩, ৪, ৫ থেকে এসে আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মঞ্চের থেকে একটা হুঙ্কার দিয়েছিলাম, গাড়ি যদি আর এক হাত সামনে আগায় জনগণের একবার বলবো ধর, সব গাড়ি কিন্তু পুড়াইয়ে উড়াইয়ে দেবে। একটা পুলিশও মার কল বরকল দেখতে পাবা না। ওই যে গাড়ি থামলো আর এগুইনি। চিন্তা করলো জয়পুরহাট জেলার যত পুলিশ সব আমাদের সাথে আছে, বিজিবি আছে, গোবিন্দগঞ্জের থানার পুলিশ আছে, তারপরে সাহস নিয়ে বলে কি করে গাড়ি উড়াই দেবে। মা বোনেরা তখন ইশারা করলো, হুজুর আপনার কিছু করতে হবে না, আমরাই যাচ্ছি। কোমরে শাড়ি কাপড় জড়াইয়ে ঝাঁটা লাঠি যা ছিল ঝাল পর্যন্ত ভেজে নিয়ে গেছে। পুলিশের মুখি মারবে। কি সাহস, কি সাহস, কি সাহস! আমি আজকে এসে শুনলাম ওই মাহফিলের পাশে একটা বাটঝাড় ছিল, বিশাল বাটঝাড়। আমি শুধু মঞ্চে বসে শুনতেছি বাঁশ কাটা শব্দ হচ্ছে, কোটাং কোটাং কোটাং। মুহূর্তের ভিতরে বাটঝাড়ের সব বাঁশ কাটা শেষ। ৩ হাত ৩.৫ হাত করে লাঠি নিয়ে মুসল্লি যা আমার সামনে আছে তার চেয়ে বেশি আছে পুলিশের সামনে। লাঠি নিয়ে যখন দাঁড়াই গেল পুলিশ, তখন ব্যাগে জাতি বাধ্য হইলো, ব্যাগে জাতি বাধ্য হইলো, ব্যাগে জাতি বাধ্য হইলো। আমি যখন দেখতেছি গাড়ি সব ঢুকতেছে, শুধু লাইট আর লাইট। আমার সেই সোনার মানিকদের কথা আমার মনে পড়ে, যারা স্টেজের চারিপাশে বাঁশের লাঠি নিয়ে দাঁড়াইছিল। তার ভিতরে অনেকেই এখানে হয়তো এখনো বেশি আছে, লাঠি নিয়ে দাঁড়াইছিল। আমি এরকম কথা বলছিলাম ওপেন, যখন দেখলাম তারা গাড়ি নিয়ে ঢুকতেছে, ৪-৫ জন উঁচু করে ধরিস। আমার তো কেরম খারাপ লাগতেছে। উঁচু করে কয় কিলোমিটার যে নিয়ে গেছিল আল্লাহই ভালো জানে। ওই বড় বড় ধানের গোছের ভিতর দিয়ে। আল্লাহ আল্লাহ, যারা ওই দিন রাত্রে আমার সফর সঙ্গী ছিল তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার যদি জাহান্নামে দিয়ে তুমি শান্তি পাও কোনো দুঃখ নেই, কিন্তু আমার সাথীদেরকে তুমি দোজকে দিও না, দোজকে দিও না, দোজকে দিও না। মা বোনেরা, আমি আপনাদের কোনো রক্তের সম্পর্ক ছিলাম না। আপনারা কেউ আমার ছোট বোন না, কেউ আমার মেয়ে না। আমি কারোর মায়ের পেটের থেকে এই এলাকায় আসিনি। যারা সেদিন আমার জন্য এই ভূমিকা পালন করেছিলেন, আমি কিয়ামতের দিন দাঁড়িয়েও যদি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাই, আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ক্ষমতা চিরকাল কারোর হাতে থাকে না, থাকে? টাকা যেমন কারোর কাছে চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল কারোর হাতে থাকে না। সেদিন ৭-৮ থানার আমি জানি ১৭টা গাড়ি, এখন শুনতেছি ২০টার উপরে গাড়ি। সেদিন এই ভাড়াউত তারা ২, ৩, ৪, ৫ থেকে এসে আক্রমণ করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, শুধু কি পুলিশের জন্য এসেছিল না, এলাকার কেউ না কেউ তাদের সহযোগিতা করেছিল? এলাকার কেউ না কেউ গোয়েন্দাগিরি করেনি? বলেন, গোয়েন্দাগিরি করেনি? আমার সেই দিনকার মাহফিলটা ছিল ওই রাস্তার পাশে, এত দূরে ছিল না। আমি যখন দেখতেছি গাড়ি সব ঢুকতেছে, শুধু লাইট আর লাইট। আমার সেই সোনার মানিকদের কথা আমার মনে পড়ে, যারা স্টেজের চারিপাশে বাঁশের লাঠি নিয়ে দাঁড়াইছিল। তার ভিতরে অনেকেই এখানে হয়তো এখনো বেশি আছে, লাঠি নিয়ে দাঁড়াইছিল। আমি এরকম কথা বলছিলাম ওপেন, যখন দেখলাম তারা গাড়ি নিয়ে ঢুকতেছে। আমি মঞ্চের থেকে একটা হুঙ্কার দিয়েছিলাম, গাড়ি যদি আর এক হাত সামনে আগায় জনগণের একবার বলবো ধর, সব গাড়ি কিন্তু পুড়াইয়ে উড়াইয়ে দেবে। একটা পুলিশও মার কল বরকল দেখতে পাবা না। ওই যে গাড়ি থামলো আর এগুইনি। চিন্তা করলো জয়পুরহাট জেলার যত পুলিশ সব আমাদের সাথে আছে, বিজিবি আছে, গোবিন্দগঞ্জের থানার পুলিশ আছে, তারপরে সাহস নিয়ে বলে কি করে গাড়ি উড়াই দেবে। মা বোনেরা তখন ইশারা করলো, হুজুর আপনার কিছু করতে হবে না, আমরাই যাচ্ছি। কোমরে শাড়ি কাপড় জড়াইয়ে ঝাঁটা লাঠি যা ছিল ঝাল পর্যন্ত ভেজে নিয়ে গেছে। পুলিশের মুখি মারবে। কি সাহস, কি সাহস, কি সাহস! আমি আজকে এসে শুনলাম ওই মাহফিলের পাশে একটা বাটঝাড় ছিল, বিশাল বাটঝাড়। আমি শুধু মঞ্চে বসে শুনতেছি বাঁশ কাটা শব্দ হচ্ছে, কোটাং কোটাং কোটাং। মুহূর্তের ভিতরে বাটঝাড়ের সব বাঁশ কাটা শেষ। ৩ হাত ৩.৫ হাত করে লাঠি নিয়ে মুসল্লি যা আমার সামনে আছে তার চেয়ে বেশি আছে পুলিশের সামনে। লাঠি নিয়ে যখন দাঁড়াই গেল পুলিশ, তখন ব্যাগে জাতি বাধ্য হইলো, ব্যাগে জাতি বাধ্য হইলো, ব্যাগে জাতি বাধ্য হইলো। আজকে সেটা আশ্চর্য কথা শুনলাম, বলবো
এলাকার লোক এসে বলতেছে, হুজুর সেই দিন যে বাঁশঝাড়েতে বাঁশ কাটা হয়েছিল সেই বাঁশঝাড়ে আজও পর্যন্ত আর একটা বাঁশও হয়নি। কথা সত্যি তো? কথা সত্যি তো? এই আপনারা ভাড়াউতির লোক বলেন, কথা সত্য তো? এখনো পর্যন্ত সেই বাঁশঝাড়ে আর একটা বাঁশও হয়নি। তাহলে সেদিনের আন্দোলনটা যারা করেছিল তারা ছিল প্রকৃত কোরআন প্রেমিক। আজকে অনেক নতুন নতুন নেতা কর্মীর আবির্ভাব ঘটবে, কিন্তু সেদিন যে মা বোনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যেদিন যে ভাইয়েরা যে বাবাজিরা বাঁশঝাড়ের বাঁশ কেটে নিয়ে ওই জালেমদের মোকাবেলা করেছিলেন, এরাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। আমি মুসাফির দোয়া করি, আল্লাহ জীবনের কোন আমল যদি এই এলাকার মানুষের কবুল না হয়ে থাকে, সেই দিনের আমলটা আল্লাহ তুমি কবুল করো। সেই দিনের আমলটা আল্লাহ তুমি কবুল করো। সেই দিনের আমলটা কবুল করে আল্লাহ তুমি এর ওসিলায় কই এলাকার নারী পুরুষ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমি আপনাদের কাছে প্রায় জায়গায় বলতেছি, ভাই আমি আগে যা ছিলাম তাই আছি। যদি মনে করেন আগের মতন অবস্থা খারাপ, ছোট্ট একটা সিরকুট লিখে দেবেন, আমি এমন কায়দা করে পালাই যাব, আপনারা কেউ আমার খুঁজে পাবেন না, কারণ আমার পালাইনে অভ্যাস আছে। বাবা বলেন, পালাইনে অভ্যাস আছে না আমার? রহিম আসো। এই বেটারা যদি না থাকতো সেদিন যে আমার কি হইতো ভাই। এই বড় বড় ধানের গোছ কেটে রেখেছে, এলাকার লোক এত শত্রু কেন আমার? জানে আমি ওই পাশে যাবো তো গোড়া ব্যাটে কাটতে পারিনি, সব এরকম লম্বা লম্বা করে রেখেছে। ওরা আমার নিজে চাই বললাম, রহিম তো পায়ে ফোটে। আর একজন আর কয়েকজন ছিল, তোরা বললো হুজুর তাহলে এক কাজ করেন, আপনি আমাদের কাঁধে ওঠেন। আচ্ছা কাঁধে ওঠা হয়? আমি এখন যুবক মানুষ, কয় না হুজুর ওঠেন। ওরা আমার 4-5 জন উঁচু করে ধরিস, আমার তো কেরম খারাপ লাগতেছে। উঁচু করে কয় কিলোমিটার যে নিয়ে গেছিল আল্লাহই ভালো জানে, ওই বড় বড় ধানের গোছের ভিতর দিয়ে। আল্লাহ আল্লাহ, যারা ওই দিন রাত্রে আমার সফর সঙ্গী ছিল তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার যদি জাহান্নামে দিয়ে তুমি শান্তি পাও কোনো দুঃখ নেই, কিন্তু আমার সাথীদেরকে তুমি দোজখে দিও না, দোজখে দিও না, দোজখে দিও না। মা বোনেরা, আমি আপনাদের কোনো রক্তের সম্পর্ক ছিলাম না, আপনারা কেউ আমার ছোট বোন না, কেউ আমার মেয়ে না, আমি কারোর মায়ের পেটের থেকে এই এলাকায় আসিনি। যারা সেদিন আমার জন্য এই ভূমিকা পালন করেছিলেন, আমি কিয়ামতের দিন দাঁড়িয়েও যদি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাই, আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতা দেখাও। শেখ হাসিনার থেকে শিক্ষা নাও, চিরকাল ক্ষমতা থাকে না। শেখ হাসিনাও বলতো আমি পালাবো না। 41 সাল পর্যন্ত আমাদের নামানের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয়নি। খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করতো, টুস করি পানির থেকে ফেলাই দাও। কি বলিনি বলিনি বলিনি? হুজুরদের 7-8 জন নেতা মেরে দিছি, আর হুজুররা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমন এমন মন্ত্রী বলেছে, জামাত ইসলাম বলে কোন দল আছে বলে আমাদের মনেই হয় না। বিএনপির ভাইরা এত তাড়াতাড়ি ভুলে যাবেন না। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসিক থেকে বাড়ির থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। খালেদা জিয়ার চোখের পানি মনে হয় এখনো শুকাই যায়নি। সেই কথাটা আমাদের মনে আছে, আপনারা মনে রাখতে পারেন না কেন? পারেন না কেন? পারেন না কেন? ইতিহাস ভুলে যাইয়েন না। শেখ হাসিনাও কম জ্বালান জ্বালাইনি। আচ্ছা সে যে চলে যাবে ওটাও স্বপ্ন কল্পনা করিল? তাহলে বোঝা গেল আত্ম অহংকারে ভরপুর ব্যক্তিটি দুপুর বেলার বিরানিও কপালে জুটিনি। কথা বলে ঠিক দেবে ঠিক? ওর থেকে শিক্ষা নাও না, তুমি আবার যদি অহংকার করো, ওর তো হয়তো বিরানি খাওয়া জুটিনি, শাড়ি পরা জুটেছিল কপালে, হয়তো আপনাদের কপালে লুঙ্গিও জটবে না, লুঙ্গিও জটবে না, লুঙ্গিও জটবে না। বিশর নামক ওই মুনাফেক কয় হাত জায়গা দখল করেছে? 5 হাত। ইহুদি চিন্তা করলো মুসলমানের চরিত্রতে এমনটি হয় না। ইহুদি বিশরকে ডেকে বলতেছে, ভাই তুমি না হুজুর টুপিওয়ালা নামাজি, আমার জায়গা দখল করলে। হুজুর তখন বলতেছে, বেশি কথাবার্তা উল্টো পাল্টা বললে কাল্লা আলাদা করে ফেলবো। ইহুদি ভয় পেয়ে গেল, এ কোন মুসলমান? আর আবু বকর ওমর কোন মুসলমান? কিছুদিন ইহুদি চুপচাপ থাকার পরে সিদ্ধান্ত নিল, কারোর সঙ্গে না বলে নালিশটা নবী মুহাম্মাদের সঙ্গে করা দরকার। ইহুদি অনেকদিন সুযোগ খুঁজতে খুঁজতে নবীর দরবার পর্যন্ত চলে গেল।
রসুলের সামনে বসে নতজানু হয়ে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইসলাম হলো শান্তির ধর্ম, আপনি হলেন শান্তির দূত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি শুধু মুসলমানের নবী নয়, গোটা পৃথিবীর সকলের নবী হিসাবে আমরা জানি। কথাটা ঠিক না বেঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে নবী কি শুধু মুসলমানের নবী? নবী কি শুধু ইহুদিদের নবী? নবী কি শুধু হিন্দুদের নবী? নবী যদি সকলের নবী হয়, কোন মুসলিম ভাই যদি আশেপাশে থেকে থাকেন, আছে কিনা আমি জানি না, তবে দুই একজন থেকে থাকেন, সাদা কাগজে লিখে রাখেন, নবী যেমন কোন দলের নবী ছিল না, হুজুররা কোন দলের নির্দিষ্ট কেনা হুজুর না। যদি হুজুররা দেশ চালাতে পারে, সবচেয়ে নিরাপদে থাকবে আমার দেশের 1 কোটি মুসলিম। আপনারা টুপিওয়ালা দেখেছেন কিন্তু হুজুর দেখেননি। আপনারা মুসলমান দেখেছেন কিন্তু খাঁটি মুসলমান দেখেননি। এই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, সবাইকে বলবো না, অধিকাংশ মুনাফিক মুনাফিক মুনাফিক। সবাইকে বলবো না, কারণ মন্দের ভিতরে ভালো আছে। ইহুদি নবীর কাছে তার ফরিয়াদ পেশ করলেন। নবী বিশরকে ডেকে বললেন, বিশর, ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দলের লোক, জায়গা একটু দরকার, তা না হলে তো চলে না। তা কি করিস? কয় 5 হাত নিছি, বেশি নেইনি। কয় হাত নেছে? বেশি নেইনি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বেশি চুরি করিনি। এক ব্যাংকে 832 ভরি সোনা পাওয়া গেছে, বেশি না, ওই একটু একটু একটু। আমি বেশি চুরি করিনি, বেশি নেইনি। কয় হাত? 5 হাত। হ্যাঁ, 10 কেজির একটু কম। বেশি নেইনি, 10 কেজির একটু কম। আমি বেশি জায়গা দখল করিনি। কয় হাত নিছি? নবীজি বললেন, না না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, জায়গাটা ফিরে দাও, ইহুদির জায়গা। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনার সাথে ছিলাম। এবার নিজের পরিচয় বলতেছে, মক্কায় আপনার সাথে ছিলাম, বিবি বাচ্চা পরিবার রেখে হিজরত করেছি, আমি হিজরতের বন্ধু। এখানে এসে অনেকদিন না খেয়ে থেকেছি, এখন একটু সুযোগ পেয়েছি, খেতে দেন। 16 বছর আমার কর্মীরা না খেয়েছিল, এখন একটু খাচ্ছে, ওটা বেশি না, একটু একটু একটু। এই জন্য আমরা বিভিন্ন জায়গা দখল করতেছি। আজারি বলেছিলেন একটা কথা, তাই মানুষ খেপে গিয়েছিল। একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার। ও আল্লাহ, কত লোক যে তার বিরুদ্ধে বলল, সেই ভয়ে এবার আর কোনো জায়গায় ওয়াজ করতেছে না। আজারি ভয় পেতে পারে, কিন্তু জিহাদি ভয় পাইনি, পাবে না, পাওয়ার সন্তান নয়। ইয়া রাসূলুল্লাহ, বেশি জায়গা দখল করিনি। কয় হাত? নবী বললেন, জায়গাটা ফিরিয়ে দাও। এবার নিজের পরিচয় বলতেছে, আমি এত বছর এই ছিলাম, আমি এই দল করেছি, আমি এই করেছি, সেই করেছি। নবী মিসকে হাসি দিয়ে বললেন, ইহুদির জায়গা ফিরিয়ে দাও। মুসলমান আমার পরিচয় দিয়ে তুমি চান্দা তুলবা? আমার পরিচয় দিয়ে তুমি টেম্পো স্ট্যান্ড দখল করবা? আমার পরিচয় দিয়ে লোকের পুকুর দখল করবা? তুমি আমার দলের কেউ না, কেউ না, কেউ না। এ কথাটা জামাতের আমির বলতে পারে, আপনি কেন বলতে পারেন না? আপনি কেন বলতে পারেন না? আপনি কেন বলতে পারেন না? আমার ভাইরা হয়েছে, আল্লাহ নবী বললেন, জায়গাটা কি করো? হ্যাঁ, কথা বলেন, জায়গাটা কি করো? মুসলমান নামক মুনাফিক খুশি না বেজার? আরো জোরে বলেন। ফিরে আসতেছে, জায়গাটা নিলাম কিন্তু রাখতে পারলাম না। হায় রে ব্যথা। আস্তে আস্তে হঠাৎ করে ওমরের বাড়ির পাশে এসে দাঁড়িয়ে ওই হুজুর, ওই মুনাফিক বলতেছে,
নবী তো কোনোদিন স্কুলে পড়িনি, নবী তো লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও পারে না, আইন সম্পর্কে ভালো ধারণা নাই। ওমর আমাদের সমাজে লেখাপড়া জানে, আইনের বই তার বাড়ির দোকানে কান খুঁজলি পাওয়া যেতে পারে। চলো তো রায়টা তার কাছে নিয়ে যাই, তিনি উত্তম রায় দেবেন, এটা তুমিও মেনে নেবা, আমিও মেনে নেব। ইহুদি পড়ে গেলেন বিপাকে, হাইকোর্টের রায় হয়ে গেছে, এখন নিচের কোর্টে আসি কি করে? হাইকোর্ট মানে নবীর কোর্ট, কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, শুনছেন আপনারা? এই শুনেছেন আপনারা? এখন যে কোর্টে রায় হয়েছে ওই কোর্টের থেকে হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে আসার সুযোগ নাই। কি গেড়া কলেজে পড়িছে মেয়ে লোকটা। আপিলি করতে গেলে স্বয়ং আদালতে উপস্থিত থাকতে হবে। আপিলি করতে গেলে আদালতে কি করতে হবে? তাছাড়া ওই লোকের দ্বারা দরখাস্ত করে আপিলি করা যাবে না। এখন ওর আর এই শেখ হাসিনার আর এই দেশে আসার মতন সুযোগ আছে? কারণ লাগবে না। শুধু জয়পুরহাট আর দিনাজপুর আর বগুড়ার এই 3 জেলার লোক যদি ঠিক থাকে, ও জীবনে ওর প্লেনের চাকা মাটিতে নামবে না। ওটা ওয়াও জানে, ও 14 গোষ্ঠী জানে। এই জন্য উকিল পড়ে বাকবাকুম করবে, জীবনে এদিকে আসবে না, ও আসবে না, আসবে না। নবীর রায় পছন্দ হলো না, রায়টা কার কাছ থেকে নেবে? ওমরের কাছ থেকে নেবে। এবার ওমরের বাড়ি 2 জন হাজির হলেন, ওমরের কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন। পেশ করার পর ওমর কি রায় দেবেন ওটা ওমরের ব্যাপার। হঠাৎ করে ইহুদি বললেন, ভাই ওমর, এই জমির রায় কিন্তু নবী মুহাম্মদ একবার দিয়ে দিয়েছে, তোমার ভাইয়ের পছন্দ হয়নি, তাই তোমার কাছে আবার আসছে। হযরত ওমরের চোখ বড় হয়ে গেল, পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। হায় রে কপাল পড়া, নবী মুহাম্মাদের রায় পছন্দ হলো না, আবার আমার কাছে রায়, দেখি ওর একটা আসল রায় দিয়ে দেই। ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি বাহির করলেন, 2 জনকে মাথা নিচু করে বসতে বললেন। এবার হযরত ওমর তরবারিটা বাহির করে মুসলমান বিশর নামক ওই মুনাফিকের কাল্লার পরে একটা আঘাত করলেন। মাথাটা আলাদা হয়ে গেল, বডিটা আলাদা হয়ে গেল। হযরত ওমরের তরবারির মাথা দিয়ে রক্ত ঝরতেছে। মুসলমানগুলো ছুটে চললেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না ওমর আমাদের লাইনে আসবে না, ওমর একজন মুসলমান হত্যা করেছে। নবী ওমরকে ডেকে বললেন, তখন ওমরের হাতে তরবারি। নবী ওমরকে ডেকে বললেন, ওমর তুমি একজন মুসলমান হত্যা করলে কেন? সে তো মহাজের মুসলমান। নবী আর ওমরের ভিতরে যখন কথোপকথন চলছিল, জিবরিল এসে আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করে দিয়েছেন, এই বিচার যেই মুসলমানের পছন্দ হয়নি ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক, ওটা মুনাফিক। তাহলে নবীর বিচার আমাদের মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই নবীর পরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? তাহলে কোরআনে যা আছে সেটাই মেনে নেওয়া লাগবে না, লাগবে না?